সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে ভাবতেছি কী রান্না করবো। আসলে প্রতিদিনের একই টেনশন, সকালবেলা ঘুম থেকে উঠে ভাবি যে আজকে কী রান্না করা যায়, কী দিয়ে কী রান্না করব। তো এটা ভাবতে ভাবতে আমার শাশুড়ি বলতেছে তোমার শ্বশুর আসতেছে, তো তার আসার কথা শুনে আমি তো আর কোনো দিকেই কোনো টেনশন নাই, সোজা আমি গরুর মাংসটা ভিজাই ফেলছি, যেহেতু আমার শ্বশুরের সব থেকে পছন্দ গরুর মাংস। আর ফ্রিজে গরুর মাংসটা ছিল, তার জন্য গরুর মাংসটা আর কি আমি ভিজাই ফেলছি। না হলে ওনার অনেক পছন্দ ইলিশ মাছ, করলা, মানে এই টাইপের খাবারগুলো তার খুব পছন্দ। আর আমার শ্বশুর খায় খুব অল্প, আর তার ভিতর তার খাবারের অনেক বেশি, মানে বাস অনেক জিনিস সে খায় না, মানে 2-3টা জিনিস খায় আর কি, খুব সীমিত, তাও ভাত একদমই অল্প খায়। তো যাই হোক, গরুর মাংসটা সবার আগে ভিজাই ফেলছে। আর 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 এখন হইতেছে ট্যাংরা মাছও ছিল, সেটা দুপুরের জন্য রান্না করব। যেহেতু সকাল আর দুপুরের রান্নাটা একসাথেই করি, তার জন্য কিন্তু রান্না একটু বেশি করতে হয়, না হলে আমাদের বাসায় কিন্তু মানুষ খুবই অল্প, কয়েকজন। যাই হোক, এখন হইতেছে ট্যাংরা মাছটা আমি খুব ভালোভাবে ভাইজা নিচ্ছি, এখন এটা আমি রান্না করবো। আর আজকে একটু অন্যরকমভাবে রান্না করতেছি, এটা আমার শাশুড়ির স্টাইলে রান্না। তো মাঝে মাঝে দেখি আমার শাশুড়ি এইভাবে রান্না করে, কিন্তু অনেক বেশি মজা লাগে। আসলে আমরা অনেক সময় অনেক নাটক করে রান্না করি, অনেক কিছু কষাই, অনেক মশলা দিই, কিন্তু আসলে অনেক সময় না মুরব্বীরা দেখি শর্টকাটভাবে কীভাবে জানি রান্না করে, কষায় টষায় সুন্দর করে রান্না করে আর কি, সিম্পলভাবে রান্না করে, তখন ওই খাবারটাও কিন্তু অনেক অসাধারণ লাগে। যাই হোক, এখন হইতেছে খুব ভালোভাবে সব মশলা দিয়ে আলুটা ভাইজা খুব ভালোভাবে কষানোর পর এখন আমি টমেটোটা দিয়ে দিতেছি। আর টমেটোটা একদম টক টক ছিল, খুব মজার ছিল। আর বেশি একটা ঝোল রাখবো না, ট্যাংরা মাছ যেহেতু রান্না করতেছি, খুব অল্প ঝোল দিয়ে তরকারিটা রান্না করবো। আর তরকারিটা খুব বেশি মজা হয়েছিল এভাবে রান্না করে। তা আসলে আমি মাঝে মাঝে ট্রাই করি, মানে অনেকের রান্না দেখার চেষ্টা করি তাদের মতো রান্না করার। সব সময় কিন্তু এক ধারার রান্না কিন্তু ভালো লাগে না। টমেটোটা টক টক ছিল, তরকারিটা অনেক মজা হয়েছিল আসলেই। আর এই তো এখন হইতেছে গরুর মাংসটা হাতে কষায় রান্না করবো। আর হাতে কষায় গরুর মাংস রান্না করলে ভীষণ মজা হয়। আর সব ময় মশলা তো দিয়েই দিছে, আদা রসুন বাটা পেঁয়াজ, মানে যা যা লাগে আর কি, গরুর মাংস সব কিছু দিয়ে খুব সুন্দরভাবে আমি হইতেছে হাতে মাখায়া এটা হালকা ঝাল দিব। আমার শ্বশুর তো একদমই হালকা ঝাল খায়, তার জন্য বেশি একটা মরিচ দেই নাই। আর কালারটাও কিন্তু বেশি একটা টকটকা ছিল না, হালকা মরিচ দিছিলাম। তো এই সব কিছু হাতে মাখায়া খুব সুন্দরভাবে সামান্য একটু পানি দেওয়া এখন তরকারিটা আমি বসায় দিব। আর এটা কষায়া খুব ভালোভাবে পরে হইতেছে ছোট আলু দিব। আর সেটা হইতেছে লাল আলু আছে না, লাল আর কি বগুড়ার আলু যেটা বলা হয় ছোট ছোট, আর এই আলুগুলা কিন্তু খাইতে ভীষণ মজা লাগে, সেই আলুগুলাই দিব তরকারিতে। আর এখন সব মানে বগুড়ার আলুগুলাই সব কিছু থেকে, শুটকি, গরুর মাংস বা মাছ সব কিছু একটু বাঁচতে কষ্ট হইলেও ওই আলুটা অনেক বেশি মজা লাগে। আর এখন হাতে মাখায় গরুর মাংসটা রান্না করতেছি, খুব বেশি মজা হয়েছিল। খুব বেশি সময় নিয়ে হাতে মাখায়া যেহেতু তরকারিটা রান্না করতেছি, আর কি ঝোলের পানিটা খুবই সামান্য দিব, তাহলে কিন্তু অনেক বেশি আর কি মজা লাগে। আর এখন হইতেছে গরুর মাংস বসায়া আমি আমার শাশুড়িকে আবার মাছ আর হইতেছে করলা আনতে পাঠাইছিলাম। তো একদম ফ্রেশ ফ্রেশ সবুজ সবুজ করলা ছিল ছোট ছোট, তো সেইগুলো আবার আমি ছোট 2টা আলু দিয়ে হালকা একটু লবণ আর একটু হলুদের গুঁড়া দিয়ে খুব সুন্দরভাবে এখন ভাজা ভাজা করে উঠায় ফেলবো। আর করলাটা এত সুন্দর ছিল, সবুজ সবুজ ছিল, খাইতে ভীষণ মজা ছিল। আর এখন আমার তরকারিটা রান্না শেষ, আর বাকি আইটেমগুলো রান্না করব। তার সাথে হইতেছে আমি আলু ভর্তাও করছিলাম। আর এই তো মাছ ওরা কিন্তু আমার রান্না হয়ে গেছে, করলা ভাজি হয়ে গেছে। আর এখন হইতেছে আমি একটু পিঠা বানাবো আর কি। আমার শ্বশুর এই পিঠাটা খুব বেশি পছন্দ করে, যেহেতু শ্বশুর পিঠা পছন্দ করে, তো গরুর মাংসের সাথে সবচেয়ে মজা লাগে কিন্তু ইয়া পিঠাটা আর কি, চিতই পিঠাটা। তো ছোট ছোট চিতই পিঠা বানাবো, আর তার জন্য আমি এই গোলাটা কিন্তু অনেক আগে করে রেস্টে রেখে দিই। আর রেস্টে রাখলে কিন্তু এই পিঠাটা খুব সুন্দর ফুলে আর অনেক সুন্দর হয়। আর নিজের প্রশংসা নিজে করতে নেই, আমার হাতে পিঠাগুলো খুব সুন্দর হয়, ভিডিও তো দিব সামনে। আর এখন হইতেছে আমার শাশুড়িকে দিয়ে মাছ নিয়ে আসাইলাম। আমার শ্বশুর তো একদমই ইলিশ মাছ ছাড়া অন্য মাছ খাইতেই পারে না, মানে খাইতে পারে নদীর মাছ হলে অবশ্যই সেটা আর কি দেশের মাছ খাইতে পারে, কিন্তু ঢাকায় আসলে সে খাইতে পারে না। এখন হইতেছে এখন আমার শাশুড়ি আমাকে মাছগুলো কাইটে দিবে। আসলে আমি একদিন তো রান্না করতেছি, আর শাশুড়ি যেহেতু মাছ আনছে তার জন্য সে আমার হেল্প করছিল। আর সন্ধ্যায় আমার ভাগ্নিকে বলছিলাম যে একটু মুড়ি মাখো, তো বুট আবার ভাত ছিল, আমার বোন আর হইতেছে ভাগ্নি দুজন মিলে আর কি বুটটা ভাত ছিল, তো খুব সুন্দরভাবে আর কি মুড়িটা মাখছিল, আর অনেক ভীষণ মজা হয়েছিল। তো সবাই মিলে
গল্প করতেছিলাম, আর এই তো বুট মুড়ি মাখা খাইতেছিলাম। তো ওরাও কিন্তু অনেক কাজ পারে, আস্তে আস্তে শিখতেছে। আসলে সব কিছু মেয়েদের শেখা দরকার, সব একদিনে তো আর সব কিছু শেখা যায় না, আস্তে আস্তে কিন্তু হাতে আর কি করতে করতেই কিন্তু হয়ে যায়। আমরাও কিন্তু একসময় কোনো কাজে পারতাম না, তবে করতে করতে কিন্তু সব কিছুই এখন পারি। তো ওরাও ইনশাল্লাহ পারবে, ওরা চেষ্টা করে সব কিছু শেখার। আর আমিও বলি যে তোমরা সব কিছু শিখো, মেয়েদের কিন্তু শেখার কোনো মানে শেষ নাই, সব কিছু শেখা রাখা ভালো। তো একটু একটু করে সব কিছু আমি ওদের দেখাই যে একদিন না একদিন তো পরের ঘরে যাইতেই হবে, আর তখন হয়তো ওদের আর কি এই কাজগুলো খুব হেল্পফুল হবে আর কি, আগে থেকে শিখা রাখলে। তো সব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।